সংসদে বিরোধী দলের সভা চলছে নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমাদেরকে একটু জানাবেন যে দীর্ঘ ১৩ দিনের মুলতবির পর আজকে থেকে সংসদ অধিবেশন হতে যাচ্ছে, তো সবশেষ পরিস্থিতি একটু জানাবেন। দেখুন, ১৩ দিনের যে মুলতবি ছিল, ১৩ দিন মুলতবি থাকলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এর মধ্যে প্রায় ৩-৪টি বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে বিশেষ কমিটির বৈঠক হয়েছে, গতকালকে সরকার দলের সভা হয়েছে, আজকে এই মুহূর্তে কিন্তু সরকার দলের সভা চলছে। অর্থাৎ সংসদের যে অধিবেশন মুলতবি থাকলেও সাইডলাইনের যতগুলো সভা, মিটিং বা কমিটি থাকে তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। Vision QLED Google TV, where colors come alive. আজকে এই মুহূর্তে চলছে বিরোধী দলীয় সংসদ সদস্যদের যে সভা, সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় মূলত আগামীর ৩০ তারিখ পর্যন্ত যে অধিবেশনটি চলবে, সেই অধিবেশনে তাদের কি কৌশল হবে, তারা কোন বিষয়গুলোকে জোরদার দিবে, বিশেষ করে ১৩৩টি যে অধ্যাদেশ, তার মধ্যে যে ২০টি অধ্যাদেশ নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে, সেটির ব্যাপারে সিদ্ধান্ত বা সেটির ব্যাপারে বিরোধী দলের কি অবস্থান হবে, সেই বিষয়গুলো কিন্তু আজকে আলাপ আলোচনা হবে। পাশাপাশি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সংবিধান সংস্কার যে পরিষদ হওয়ার কথা ছিল, সেই পরিষদ যেহেতু গঠিত হয়নি, সেই পরিষদের জন্য শুধুমাত্র শপথ নিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা, কিন্তু সরকার দলের কেউ কিন্তু শপথ নেয়নি। সেই বিষয় নিয়ে বিরোধী দলের এক ধরনের অনড় অবস্থান কিন্তু আমরা গত ১৫ মার্চ যেই সর্বশেষ সংসদ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের এক ধরনের অনড় অবস্থান রয়েছে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে। সেই বিষয়ে আজকে থেকে তারা আবার সংসদে কি ভূমিকা রাখবে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের এই আলোচনায় বা এই বৈঠকে আলোচনা হবে, তাদের মধ্যে এক ধরনের সিদ্ধান্ত আসবে। পাশাপাশি আরেকটু আমি জানিয়ে রাখতে চাই যে রাষ্ট্রপতির ভাষণের উপর ৫০ ঘন্টা আলোচনার সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে কার্যনির্বাহী পরিষদ যে কমিটি রয়েছে, কার্যনির্বাহী কমিটির বৈঠকে। এবং এই ৫০ ঘন্টার মধ্যে আনুপাতিক হারে বিরোধী দলও সেই একটি নির্দিষ্ট সময় পাবেন রাষ্ট্রপতির বক্তব্যের উপর আলোচনা করার জন্য। তারা রাষ্ট্রপতির বক্তব্যের উপর আলোচনা করবেন, কি কথা বলবেন, কোন কোন বিষয়গুলো সমালোচনা করবেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যেই অধিবেশনটির কার্যক্রম পরিচালিত হবে, সেখানে বিরোধী দলের কৌশল, বিরোধী দলের পদক্ষেপ এবং বিরোধী দল কোন কোন বিষয়গুলোকে জোর দেবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।